হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সকাল 10টার দিকে বাড়ির থেকে রওনা হলাম, কটিয়াদির যাব। সেই জন্য ভাবলাম রাস্তার কিছু ভিডিও করব। অনেক দিন পর সেই স্মৃতিময় কটিয়াদির যাব, সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ির থেকে রেডি হয়ে গেলাম ইনশাল্লাহ যাওয়ার জন্য। রাস্তাতে উঠে গেলাম একটা সিএনজিতে। যেতে যেতে দেখলাম যে অবস্থা রাস্তার, ভাঙ্গা এই রাস্তা। আমি ভাবলাম অনেক দিন পর ভাবছি কটিয়াদিতে যাব, রাস্তাটা মনে হয় অনেক সুন্দর হবে। সেই জন্যে বাড়ির দিকে রওনা দিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার এমন অবস্থা, মনে হচ্ছিল এই রাস্তাটা যদি আমার মাথার উপর দিয়ে যেত, কোনো দিনে মনে আমার মাথা টিকতো না। রাস্তার ভয়াবহ অবস্থা দেখে শরীরটা একটু জ্বর ভাব ছিল, কিন্তু রাস্তার এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে জ্বরটা 40-এর দিকে আছে, 100-র দিকে উঠে গেছে। এমন অবস্থা ছিল, ঝাঁকুনিতে শরীরটা এমন ব্যথা করতেছিল, আর দুই পাশ থেকে খুব ধুলা আসতেছিল চোখে মুখে। আর চোখে কিছু দেখতেই পারতেছিলাম না, শুধু দেখতেছিলাম ধুলা আর ধুলা। চাইতেই পারতেছিলাম না আসলে কিভাবে দেখবো রাস্তার আশপাশগুলা। অনেক দিন পরে যাওয়া হচ্ছিল, ভাবছিলাম আশেপাশে কলা গাছের অবস্থাগুলো দেখেন, ধুলায় কি অবস্থা হয়ে গেছে, আর রাস্তার কি পরিস্থিতি। ভাবতেই পারি নাই রাস্তার যে এখনও এই অবস্থায় থেকে যাবে। আমি আসলে অনেক দিন চেষ্টা করছিলাম যাব কটিয়াদি, কিন্তু যাওয়া হয় নাই। ভাবছিলাম রাস্তাটা অনেক আগেই ছিল খারাপ, ভাবছিলাম এবার মনে হয় রাস্তাটা ঠিক হয়ে গেছে। আশেপাশে তাকাতে তাকাতে দেখলাম রাস্তার ভয়াবহ অবস্থা। কলা গাছগুলাকে মনে হচ্ছিল এগুলা কলা গাছ না, ধুলা দিয়ে সাজিয়ে রেখেছে কলা গাছগুলাকে। বাড়ির আশপাশে দেওয়ালগুলাতেও এমন ধুলা লেগেছিল, মনে হচ্ছিল এটা নতুন কোনো আপডেট কালার করা হয়েছে বাড়িগুলো। আসলেই না, আপডেট কোনো কালার ছিল না, সেগুলো হলো রাস্তার ধুলা। রাস্তাতে টুকটাক কাজও চলতেছিল, কিন্তু কাজের কোনো উপরের দিকে যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। এটা হলো আমাদের একটি ছোটোখাটো গজারিয়ার বাজার। এই বাজারের অবস্থাটাও খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন রাস্তাগুলার কি অবস্থা। আমি আসলে কলা গাছগুলাকে মনে হচ্ছিল ধুলা দিয়ে রঙিন করে রাখা হয়েছে, কিন্তু আসলে না, এগুলো হলো রাস্তার ধুলা। আমি জানি না, রাস্তার আশেপাশে কিছু ধান ক্ষেত দেখা যাচ্ছে, এই ধানগুলা কি ধুলার কারণে হবে না হবে না। এখানে যদি আপনি মনে করেন আমাকে 10 মিনিটও ওইখানে রাস্তাতে নিয়ে দাঁড় করানো হয়, 10 মিনিট পর গেলে আমাকে আর চিনতেই পারবেন না, ভাববেন এখানে কোনো মূর্তি দাঁড় করায় রাখা হয়েছে। আসলে রাস্তার ধুলারই এই অবস্থা। আপনারা যারাই, আর বিশেষ করে এই রাস্তাটা জহির ইসলাম মেডিকেলে দিকেও গেছে, কিন্তু যদি কোনো রুগীর যদি কোনো ব্যথা থাকে এই রাস্তাতে যেতে যেতে তার আর ব্যথা থাকবেই না। হাড়গোড় একটু ভাঙ্গা থাকলে মনে করেন আরও ডাবল ভেঙে যাবে। এই জন্যই বলবো, যারাই যান অসুস্থ শরীর নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক 10 বার চিন্তা ভাবনা করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। এখন আমরা চলে আসছি গজারিয়ার থেকে আবারও চলে যাচ্ছি। দেখেন পিরিজপুর থেকে কটিয়াদির পর্যন্ত রাস্তার কি অবস্থা, আমার মাথায় আর কাজ করে না, কিন্তু রাস্তার ভয়াবহ অবস্থা। আল্লাহই জানে আজকের রাতটা ব্যথায় ঘুমাতে পারবো কি না। গাড়িগুলা যে যাচ্ছে মনে হচ্ছে গাড়িগুলো রুগী হয়ে যাচ্ছে, আমি তো রুগী হবই। রাস্তার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে গাড়িগুলো আজকে এই রুট দিয়ে চলবে, কালকেও মনে হয় রাত্রে এই গাড়িগুলার জ্বর চলে আসবে, আমার ভাবনা থেকে আমি বলছি। আর রাস্তায় কত গাড়ি যে নষ্ট হচ্ছে বোঝাই বড় কঠিন। এমন বড় বড় গর্ত ছিল, অনেকগুলো গর্ত আমি আসলে ভিডিওতে তুলে ধরতে পারিনি, আর যতটুকু পারছি দেখাচ্ছি, কিন্তু আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। হঠাৎ রাস্তার এই পরিস্থিতি দেখে ভিডিওটা করে নিলাম।
আপনারা যদি একবার এই ভিডিওগুলো দেখেন মন থেকে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।